আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আসছি আজকে বদরগঞ্জ এলাকায়। তারাগঞ্জ থেকে বদরগঞ্জ এলাকায় যাচ্ছি। তো আমরা যে দিক দিয়ে গিয়েছি ওই দিকে দেখি যে নদীতে কোনো ব্রিজ নেই। তারপরে আমরা কি করি, পরে দেখতেছি নৌকা ওই পারে দাঁড়ায় ছিল। তো আমরা নৌকার জন্য ওয়েট করলাম। ওয়েট করার পর নৌকা আসলো। নৌকা আসার পরে আমরা আবার নৌকাতে উঠলাম। এপার থেকে ওপারে যাওয়া 10 টাকা অবশ্য। তো আমরা উঠলাম, সঙ্গে আরও কিছু মোটর সাইকেল উঠলো। ওঠার পর আমরা তারপর আরও কিছু লোক নিয়ে ওই দিকে রওনা দিব। দেখতে থাকুন। আসলে কি জানেন, গ্রামের সৌন্দর্য গ্রামের পরিবেশ, গ্রামের আবহাওয়া সব অসাধারণ। আসলে এখানে আমরা যে নিঃশ্বাসটা নেই আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, এখানে ফ্রেশ নিঃশ্বাস, অক্সিজেন নিতে পারি আমরা। হ্যাঁ, এখানে নদী, আশেপাশে নদীর মাছ পাওয়া যায়, ছোট ছোট মাছ কম দামে পাওয়া যায়। আসলে গ্রামে যারা বসবাস করে তাদের আমার মনে হয় না যে টাটকা কোনো খাওয়ার তাদের টাটকা খাবার ছাড়া তারা বাসি খাবার খায় না, এটাই হচ্ছে কথা। তো আমরা এখন পার হচ্ছি, আমরা ওইদিকে যাব। আসলে আমি যেটা শুনতে পাইছি যে এখানকার যে এমপি ছিল, হ্যাঁ, ডিউক চৌধুরী, তো উনি বদরগঞ্জ তারাগঞ্জ আসনের এমপি। তো উনি ক্ষমতায় 15 বছরের মতো ছিল, কিন্তু এখানে কোনো ব্রিজ দেয়নি। তাছাড়া চুরি ডাকাতি যা মন চাইছে করছে, যেটা শুনলাম ওইখানকার লোকগুলা বলতেছে। তো যাই হোক, কিছুদিন আগে আমি একটা নতুন ভিডিও দেখলাম ওইখানকারে, যে ওখানে একটা নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে। এই কিছুদিনের মধ্যে হয়তো কাজ শুরু হবে। যাক, মানুষের পারাপারের জন্য সুবিধা হবে। আসলে এই দিক দিয়ে অনেক হাজার হাজার মানুষ বদরগঞ্জে ঢুকে। এটা আসলে ব্রিজ থাকলে ভালো হইতো আর কি। তো কিছুদিন আগে একটা বাঁশের সাঁকো ছিল, সেটাও ভেঙে গেছে। যাই হোক, আমরা এখন শেষের পর্যায়ে চলে আসছি। আমরা এখন নামবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।